স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা একটা প্রক্রিয়াধীন প্রসেস। উনি যেটা বললেন সেটা হচ্ছে যে তাদের মধ্যে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় এবং গত 16 বছরে বিভিন্ন গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড, মতিঝিল সাপ্তা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা দাগে কয়েকটি বিষয়ে অপরাধের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধেই মামলা চলমান আছে। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সেম ক্যাটাগরির কিছু অভিযোগ, যেটা ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের আরো যে মিনিস্টারগুলি রয়েছে বা পার্লামেন্টারি মেম্বার রয়েছে, মোটামুটি 45 জনের ক্ষেত্রে পৃথক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল চেয়েছে তদন্ত সংস্থার কাছে। এর জন্য ট্রাইব্যুনাল সময় বেঁধে দিয়েছে 1 মাসের মতো। গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় দেশে যে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বলে ট্রাইব্যুনালে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য মোটামুটি 2 মাস সময় চান, কিন্তু ট্রাইব্যুনাল তাকে 1 মাস সময় বেঁধে দেয়। আর 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের সময় সারা দেশে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অসংখ্য অভিযোগ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় ও তদন্ত সংস্থার কাছে জমা আছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ও আরেকটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনালে। আসামিদের মধ্যে 9 জন সাবেক মন্ত্রী সহ 13 জনকে গতকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, আর ম্যাক্সিমামই হচ্ছে পলাতক রয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তদন্ত সংস্থার কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে করা পৃথক মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শেখ হাসিনা ভারতে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রতিবেদনটাই দিয়েছে। তো তাকে ধরে আনার জন্য ইন্টারপোলের কাছেও অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ যে চুক্তিটা রয়েছে সে আওতায় শেখ হাসিনাকে আনার চেষ্টা করছে গভর্নমেন্ট। এই ব্যাপারগুলোই হচ্ছে তাজুল ইসলাম মিডিয়াকে জানায়।